আপনারা যদি খুব কম সময়ের মধ্যে বাড়িতে বসেই ফুলকপি পনির পোস্ত করতে চান তাহলে আপনারা একদম সঠিক ভিডিওতে এসেছেন। নমস্কার, রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা একটি ফুলকপিকে এইভাবে কেটে নুন মাখিয়ে রেখেছি আর পনিরটাকেও নুন মাখিয়ে রেখেছি। এবার আমরা কড়াই বসিয়ে তাতে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর এতে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। তোলা হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে কড়াইটা গরম হওয়ার পরেতে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর আমি এতে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর আমি আগে থেকেই পোস্ত বেটে রেখেছিলাম, এবার ওটাকেও দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে। আর এতে কেটে রাখা দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর পোস্ত বাটার জলটা দিয়ে দিচ্ছি। আর লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এবার এতে আমি ফুলকপি ভাজাগুলো দিয়ে দিচ্ছি। কপিগুলো কষানো হয়ে গেছে, এবার আমি এতে এক বাটি জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দেবেন যাতে সিদ্ধ হয় ভালো করে। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। এতে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। কপিগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি এতে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা খুলে নিচ্ছি। আমার এখানে ফুলকপি পনির পোস্ত হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামানো হয়ে গেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।